দর্শক, রাজধানীর প্রসাধনী বাজারে খবর জানবো আমরা। আমাদের সহকর্মী তামজিদ আহমেদ আছেন, তিনি আছেন এলিফ্যান্ট রোডে, এবং তামজিদের কাছ থেকে জেনে নিতে চাইবো যে রোজার শুরুর দিকে কেনাকাটা কতটা জমে উঠলো। রোজু এখন কিন্তু বলা যায় যে রমজানের শুরু হয়ে গিয়েছে আরো 3 দিন আগে। আজকে রমজানের 4র্থ দিন এবং রমজানের পরে ঈদ উল ফিতর যে একটা আমেজ শুরু হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে এবং এর প্রভাব কিন্তু মার্কেটেও আস্তে আস্তে পড়া শুরু করছে। আমি এখন আছি এখন হাতিরপুলে ইস্টার্ন প্লাজায় আছি এখন, এবং এখানে যে প্রসাধনী মার্কেটটা রয়েছে সেখানে কিন্তু দেশি বিদেশি সমস্ত প্রসাধনী পণ্যই দেখা যাচ্ছে এবং এখানকার বিক্রেতাদের সাথে যারা কথা বলে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ঠিক যে ঈদের কেনাকাটা সেটা এখনো শুরু হয়নি, তবে মানুষ আসছে এবং আসছে এক প্রকারের দেখতে আসছে যে এই বছর ঈদের মার্কেটে কি কি প্রোডাক্ট আসছে, কি কি কসমেটিক্সের প্রোডাক্ট আসছে, এবং তার মধ্যে থেকে কিন্তু দেশীয় যে পণ্য সেই পণ্যগুলোর চাহিদা কিন্তু এই বছর মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। এবং দেশে তৈরি বা দেশীয় যে ব্র্যান্ডগুলো রয়েছে, একসময় দেখা যেত বাংলাদেশে যে বাইরের যে ব্র্যান্ডগুলো ছিল প্রসাধনীর সেগুলোর একটা আধিপত্য ছিল বাজারে, তবে ধীরে ধীরে কিন্তু দেশে তৈরি যে পণ্যগুলো বা দেশীয় যে ব্র্যান্ডগুলো প্রসাধনীর মার্কেটে সেগুলো কিন্তু আস্তে আস্তে মার্কেটে জায়গা করছে এবং মানুষের মধ্যে আস্থার জায়গাটা তৈরি করছে। তো আজকে আমরা এখানে এসে যতটুকু দেখতে পেরেছি এবং যতটুকু বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে চারু স্টাইলিশ লিভিং এখন মানুষের সেই চাহিদাগুলো তৈরি হচ্ছে, দেশীয় প্রসাধনী পণ্যের প্রতি, দেশীয় কসমেটিক্সের দিকে আস্থাটা তৈরি হচ্ছে, সেই আন্তর্জাতিক মানের পণ্যও কিন্তু তৈরি হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে মোটামুটি সব দোকানেই এখন যে গ্রাহকরা তারা এসে, কাস্টমাররা এসে সেই দেশীয় পণ্যগুলোকেই খুঁজছে এবং দেশের পাশাপাশি বিদেশি পণ্যও কিন্তু এখন পর্যন্ত আসছে। এবং বিদেশি পণ্যের প্রতি যেহেতু একটা লম্বা সময় বলা যায় বাংলাদেশের দেশীয় পণ্যের একটা ঘাটতি ছিল, যে কারণে বিদেশি প্রসাধনী পণ্যের প্রতি বেশি আকর্ষণ ছিল মানুষের, তবে আস্তে আস্তে যেহেতু বাংলাদেশে এখন সাম্প্রতিক সময়ে হচ্ছে বেশ অনেকগুলো দেশীয় ব্র্যান্ড এসেছে মার্কেটে এবং সেই ব্র্যান্ডগুলো ভালো ভালো ধরনের প্রোডাক্টস তারা মার্কেটে আনছে এবং ভালো ভালো বলা যায় রিভিউ পাওয়া যাচ্ছে, যে কারণে যে আস্থার জায়গাটা তৈরি হচ্ছে বা আস্থার জায়গাটা তৈরি হয়েছে ভোক্তাদের মাঝখানে, সেটার কারণে কিন্তু বলা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে পুরো বাংলাদেশের প্রসাধনী মার্কেটে এক প্রকারের বলা যায় দেশীয় পণ্যের যে আধিপত্য সেটা কিন্তু বিস্তার হতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার বিক্রেতারা। এই ছিল রঞ্জু আমার কাছে প্রসাধনী মার্কেটের সবশেষ। তামজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রসাধনীর বাজারে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তামজিদ।